Assalamu alaikum everyone, this is Tawassu. Welcome to my new blog. So it's my first blog. I don't know আমার ব্লগটা কেমনই বা হবে, তবে আমি চেষ্টা করব ভালো মতো ব্লগটা করার। সো আজকে ব্লগটা হচ্ছে আমি কলেজ থেকেই দিয়েই শুরু করব। আমার ব্লগটা হচ্ছে আজকে আমার কলেজে বিদায় অনুষ্ঠান হবে। সো ওখানেই যাচ্ছি, তো তোমাদের সাথেও শেয়ার করি। সো লেটস স্টার্ট। কলেজে চলে আসলাম, এখন বিদায় অনুষ্ঠান শুরু হবে। আজকে 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم সালে নাওরে আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলে উপস্থিত সভাপতি এবং আমার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, প্রভাষকবৃন্দ, মাননীয় অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের রইল স্নেহ, সবাই আমার স্নেহ নিবেন। আসলে এই আজকে যে বিদায় অনুষ্ঠান, বিদায় একটা হলো চিরবিদায় আর একটা হলো চিরবিদায় দেওয়া হয় মানুষ মারা গেলে, আর আজকের যে বিদায় সেটা তোমাদের এই বিদায়টা হলো ম্যারাথন। যেমন 100 মিটার দৌড় দিলে যে আগে ফার্স্ট হবে সেটা চিন্তা করে, কিন্তু ম্যারাথন দৌড় হইলে সেটা হলো কি এক জায়গা থেকে কয়েক কিলোমিটার যাইতে হয়, সেটা কি করতে হয় আস্তে আস্তে পাড়ি দিতে হয়। তোমাদের বিষয়টা ওরকম, তোমরা শুরু করছো, এসেছি পার করছো, এসেছিতে আসছো, এসেছিতে পাস করার পর তোমাদের জীবন গড়বে, কোন দিকে যাবে তোমরা। এসেছি ভালো রেজাল্ট করলেই তোমাকে নিয়ে যাবে, তুমি কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এই নিয়ে যাবে, সেই জীবন গড়া। এই জীবন যদি তোমরা নাড়াচাড়া করো তাহলে পৃথিবীতে যে কত কিছু আছে অনেক জ্ঞান অর্জন করা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের প্রতি, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। দরুদ পেশ করছি মানবতার মহান দূত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তোমরা এসেছিলে আমাদের কলেজে, শীতের একটা আবহাওয়া আসবে এরকম এক মুহূর্তে চলে যাচ্ছ বর্ষায়। 4 অক্টোবর 2023 তোমরা আমাদের কলেজে আগমন হয়েছিল, আজ তোমরা চলে যাচ্ছ। তোমাদের শিক্ষা স্তরের তোমরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দিবে, এই কামনা তোমাদের প্রতি। কে? তুমি কে? আমি কে? সবাইকে
অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজে। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, গভর্নিং বডির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং আমার কলিগ বৃন্দ, যাদের জন্য আজকের এই আয়োজন, বিদায়ী শিক্ষার্থী ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমি শিক্ষার্থীবৃন্দ, যদিও আজকে এটা একটা বিদায় অনুষ্ঠান, আমি মনে করি এটা কোনো বিদায় অনুষ্ঠান নয়, এটা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে পদার্পণের সময়, ট্রানজিশনাল পিরিয়ড। উজ্জ্বল ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়া, উজ্জ্বল ভবিষ্যতের জন্য ছুটে চলা। আমার কবিতার নাম দিয়েছি বিদায় প্রিয় কলেজ। লেখক আমি নূর মোহাম্মদ। তুমি একদিন আমায় তোমার কোলে নিয়েছিলে, তোমার জীবন বানিয়েছিলে আমাকে। আজ বড়ই নিষ্ঠুর হয়ে তোমাকে ছেড়ে যেতে হচ্ছে। যেদিন তোমার সাথে মিশলাম সেদিন থেকে শুরু কিছুই পেলাম। তোমার অপরূপ দৃশ্য, তোমার সাথে কত নক্ষত্র, আরো অনেক কিছুই তো পেলাম। 730 দিন ছিলাম তোমার জীবন হয়ে, আজ বিদায় নিতে হবে। তোমার সাথে দূরত্ব বাড়াবো, এটাই তো নিয়ম। এই প্রিয় কলেজ বিদায়। My greetings and accept my salam. Assalamu alaikum. Recently, I have admitted into this college. I am a student of class 11. Firstly, I have recited a poem of Rabindranath Tagore about farewell. Farewell, easy to listen, easy to say, and easy to write, but it is very, very difficult to say goodbye. I have come here to say farewell to you all. You are the soul of this college. You are mixed with the environment and the college. We visited many places. Simultaneously, we helped to each other. We have a lot of memories. All memories are flooding my eyes. I cannot forget them at all. Actually, farewell part is a painful for all students. Nobody wants to depart there, but this is role. You should bring your success. But by today's farewell function, you are leaving this college. You are leaving because your bright future is waiting for you. গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য বৃন্দ এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠ এবং বয়োকনিষ্ঠ সমস্ত সদস্যবৃন্দ এবং আজকের মধ্যমণি, যাদের নিয়ে আজকে অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। যাদের নিয়ে আমরা বসছি, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা মনে রাখবে সাকসেসের জন্য কতগুলো ফ্যাক্টর জড়িত। একটা হইলো হার্ড ওয়ার্ক, আরেকটা হইলো তোমার ইউনিটি, স্যাক্রিফাইস, তারপরে তোমার ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, এগুলো সবই দরকার। আর সবচেয়ে বড় কথা হইলো পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড মানে কি? সকলের প্রতি ধারণা ভালো রাখবা, মনোভাব ভালো রাখবা, আর ডিসিপ্লিন মেইনটেইন তো করতে হবে। ইফ ইউ pollute our duty, we must have to salute everybody. এটা মনে রাখবেন। এটা অর্থ, এটা কিন্তু একটা কঠিন জিনিস। আপনারা অবশ্যই বুঝেছেন। সবাই খুব লার্নেড পারসন, কলেজ স্কুলের শিক্ষক সবাই। আমি নিজেও, এটা আমার জন্য প্রযোজ্য। বিশেষ করে আমাদের উপাসক মন্ডলী, আমাদের শিক্ষার্থী এবং আমাদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও আমাদের ভদ্রা প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এরই মাঝে আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি। ফাইনালি বিদায় অনুষ্ঠান শেষ হয়ে গেল। তো মনে মতো ভিডিওটা করতে পারিনি।
থেকে বাসায় এসে পড়েছি। তো তোমরা ইতিমধ্যেই দেখেছো আমার ভিডিওটা। এটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের উপলক্ষে বিদায় অনুষ্ঠান হয়েছে। তো আমি হচ্ছে এইচএসসি 25 ব্যাচ স্টুডেন্ট। তো আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা ভালো কিছু করতে পারি, ভালো রেজাল্ট যাতে অর্জন করতে পারি, তোমরা দোয়া করবা। আর ভিডিওটা আজকের মতনই এই পর্যন্তই। তো এটা আমি আগেই বলেছি যেটা আমার ফার্স্ট ব্লগ, আমি জানি না কেমন হবে, তবে আমি চেষ্টা করেছি যতটুকু পারার করতে পেরেছি। সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।